তাহলে তো ওই জায়গায় ভোট দেওয়া যাবে না। আপনারা বলেন তো, কোরআনে নারীদের অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, আমি তোমাকে সহযোগিতা করব না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বললে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? বলে, বর্তমান আমার বয়স হলো 18 বছর, কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। 6 আর 12 কত হয়? ওমর ফারুক বললেন, মা, 18 বছর একজন যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ইসলামে নারীদের বহু অধিকার, কিন্তু 18 বছর বয়সের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার কি? ভালো, খেয়াল করবেন, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা, ভালো একটা ছেলে। এখন বলেনি কিন্তু সুন্দর ছেলে, তা কিন্তু বলেনি, বলেছে ভালো। শাকিব খান সুন্দর কিন্তু ভালো না। যুবকেরা বুঝতেছে কখন কাক বিয়া করে ঠিক নাই, জোরে কোন কথা ঠিক কিনা? এখানে কিন্তু সুন্দরের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে ভালো। ভালো ছেলে বোঝেন আপনারা? ভালো ছেলে, যে ছেলে বিয়াতে মহারণা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নেবে না, এরকম ছেলে আপনাদের উল্লাপাড়ায় আছে? মহারণা নগদ, মহারণা নগদ, 1 টাকাও মেয়ের বাপ থেকে নিবে না, এই ছেলেদেরকে বলা হয় ভালো ছেলে। একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার 1 নম্বর অধিকার। ওমর ফারুক বললেন, মা, এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে, সুবহানাল্লাহ বলেন, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন সে ভালো ছেলেটাকে? বলে, ভালো ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ভালো ছেলেটার নাম কি? বাপের নাম হলো উমর। আমি যে ছেলেটার কথা বলতেছি, সে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর 6 মাস। ছেলেটা লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। সে আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার ঘরেই তোমাকে অধিকার দিবার চায়। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়া তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। ছেলের বউকে আপনারা কি কন? আমাদের বউগুলাতে বলে বৌমা, আপনারা কি কন? বৌমা কন না? হ্যাঁ। আমার পাশে এক সহসভাপতি আছে, সহসভাপতি, ও আর কথা আমার সাথে কয় না। আমি বললাম, মুরব্বী, আপনার ছেলে নাই? 3টা ছেলে আছে, বিয়ের সাথে দেননি? 3টার দিছি। তা আমি বলতেছি, ছেলের বউকে বলা হয় বৌমা, আপনি কন না কেন? কয়, হুজুর, আপনার কথা মতো বউ পাইনি তো। আমি 3টা ছেলেকে বিয়ে করাইছি, এই 3টা বেটার বউ হচ্ছে বউ দজ্জাল। বিয়ে করার পরে ছেলে তো আমাদের সঙ্গেই থাকতে চায়, কিন্তু বউগুলো কি কান মন্ত্র দিছে, ওরা আমাদের বুড়া বুড়ির বাদ দ্বারা ভিন্ন হয়ে সংসার করতেছে। আগে ছেলে বাপ মায়ের সঙ্গে থাকতো, কিন্তু বিয়ার পরে ছেলে আর বাপ মায়ের সাথে নাই, ছেলে এখন ভিন্ন হয়ে গেছে। এরকম বউ দজ্জাল আছে না নাই? জোরে এখন আছে না নাই? হ্যাঁ। ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমাকে বিয়েটা দিয়ে তোমাকে বৌমা বানায় আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, তো আপনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরের চাইতে ভালো কোনো ছেলে নাই? ওমর ফারুক বললেন, মা, আমার 2 চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে পড়ে না। আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের খবর দেব, আপনি চিন্তা করে দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে উঠছে। তুমি জেলখানায় বন্দি আছো 12 বছর, 6 বছর বয়স ঈমান গ্রহণ, 6 বছর বাচ্চার বয়স, সেখান থেকে 12 বছর তুমি জেলখানায় বন্দি, তুমি ভালো ছেলের খবর কেমনে দিবা? বলে, আমি একটু বলি তো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক বললেন, মা, তাহলে বলো। এবার মেয়েটা বলতে, ছেলেটার নাম হইল হোসাইন।
ছেলেটার নাম হলো হুসাইন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। হাসান আর হুসাইন, আপনার বলেন তো হাসান মানে কি? আচ্ছা, হাসান মানে না জানেন, হাসিনা মানে কি? হাসিনা, হাসিনা মানে দরজা। আবার কয় হাসিনা মানুষ হলো স্যার। খালেদা মানে নাই, খালেদা শব্দের অর্থ আছে না, এ তো আরবি শব্দ, হাসিনাও আরবি শব্দ, এর একটা মানে নাই। আমি তো ওয়াজ করতেছি এখানে আহসানু, এ হাসিনারই তো আহসান। হাসিনা তো নাম খারাপ না রে বাবা। একটু মনোযোগ দিবেন। ছেলেটার নাম হলো হুসাইন, ছেলেটার বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কাঁদে, বলে মা তুমি এমন একটা ছেলের খবর দিলা যেই ছেলেটা আমার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো। যেই বলছে হুসাইন, মনে পড়ে গেছে জুমার দিন আব্দুল্লাহ বারান্দার থেকে বলতেছে, বাবা একটা বিচার করা লাগবে বাবা। ওমর ফারুক বললেন কিসের বিচার? বলে বিচার হলো এমন একটা ছেলে, সে বলেছে তুইও গোলাম, তোর বাপও আমার গোলাম, তুইও চাকর, তোর বাপও আমার চাকর। কলম ফেলে দিয়ে আমার বই কলম দে। তা আমি দৌড়ে যায় কলম তার হাতত দেই, নাম হলো হুসাইন। নাম কি? আব্দুল্লাহ বলতেছে আবার ফেলে দেয়। তা আমি আবার বলে এই কলমটা নিয়ে এসে আমার হাতে দে। তা আমি আবার কলম নিয়ে তার হাতে দেই, আবার ফেলে দেয়। কয়বার হলো? এবার বলতেছে কলম এনে দে। তখন আব্দুল্লাহ বলতেছে আমি কি তোর চাকর নাকি? আমি কি তোর চাকর? একবার বললি এনে দিয়েছি, দুইবার বললি এনে দিয়েছি, আবার 3বার ফেলে দেশ। বলে যেভাবে আমাকে কলম দেওয়া লাগবে তুই সেভাবে দেশ না, দেখেই তো ফেলে দে, নিয়ে আয়। আমি তোমার চাকর নাকি? তুই শুধু চাকর না, তোর বাপও আমার চাকর। যেই বলছে তুই শুধু চাকর না, তোর বাপও আমার চাকর, তখন আব্দুল্লাহ তো খেপে গেছে, কে আমার বাপ হলো অর্ধ পৃথিবীর খলিফা আর আমার বাপ চাকর। বাবা বিচার করে দেন। ওমর ফারুক বললেন বিচার হবে। হোসেনকে ধরে আনা হলো। তুমি নাকি বলেছ আব্দুল্লাহ তুই আমার চাকর, তোর বাবাও আমার চাকর। বলে চাচা আমার যখন রাগ ওঠে তখন আমার হুঁশ থাকে না, হয়তো রাগে বলে ফেলেছি। ওমর ফারুক বলে বাজান এই বলাটাই আমাদের জন্য এত ভালো। রে আব্দুল্লাহ শোন, আমি যখন মরে যাব এই হোসেনের হাতে আমি তার চাকর, এই কথাটা লিখে আমার কাফনের মধ্যে দিয়ে দিবি। কারণ রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। জান্নাতি যুবকদের সর্দার হবে কয়জন? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মা তুমি যেই হোসেনের খবর দিলা আমার আব্দুল্লাহর চাইতে এ হোসেন 1000 গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে আপনি বলেন আপনার আব্দুল্লাহর চাইতে হোসেন যদি ভালো হয়, সেই হোসেন থাকতে আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? না আমাকে যদি ইসলাম অধিকার দেয় ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, তাহলে হোসেন থাকতে আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসা দরকার কি? ওমর ফারুক বললেন মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ঘটকালি করার জন্য হযরত আলীর দরজায় গেলেন। ভাঙ্গা চঙ্গা বাড়ি, যেমন তেমন এক বাড়ি হযরত আলীর। দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী এত বড় শিক্ষিত ছিলেন যার শানে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। যরেকান সুবহানাল্লাহ। ওমর ফারুক কি বলেছেন? আসসালামু আলাইকুম আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। আলী চমকে উঠল যে সালাম যেটা দিল সেটা তো হযরত উমর হবে, কিন্তু ফকিরের আয়াত তেলাওয়াত করলো কেন? ফকিরের আয়াত বের হয়ে এসে বলতেছে আমিরুল মুমিনিন ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু আপনি আমার বাড়ির একটা ভাঙ্গাচুরা বাড়ির দরজায় কেন বললেন আম্মা সাইলা ফালা তানহার? এই সাইলকারীকে ফিরান হবে না। ওমর ফারুক বললেন আলী আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায়।
আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, আলী, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবে না, সে তোমার হোসেনকে মনে মনে করছে কামনা। পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়সে কলেমা গ্রহণ করেছে, শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না, শুধু কোরআনের হক কথা বলার কারণে তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন অপরাধ ছিল? মীর কাসেম আলীকে তাজুল ইসলাম বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী নাম শুনছেন? রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো এখন মীর কাসেম আলী বলতেছে, এখন কয়টা বাজে? বলে এখন বাজে তো রাত 9:30। তো মীর কাসেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা সময় আছে। উকিল বলতেছে, স্যার রাত 12টায় আজকে আপনার ফাঁসি হবে। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা সময়, কি করব? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিলকে বলতেছে, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি সে এত না পায় তাহলে তুমি আমাকে ঘুমোর থেকে ডাক দিও। উকিল কই, মানুষ না পাগলা রে, রাত 12টার সময় ফাঁসি হবি, এখন 9:30 বাজতেছে, 2 ঘন্টা পরে ঘুম পাড়বি, সে এত না বলে আমাকে ডাক দেওয়া লাগবে। মনে মনে চিন্তা করে ফাঁসির কথা শুনে পাগলা হয়ে গেছে। তাজুল ইসলাম উকিল সাহেব ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেলেন মনটা খারাপ করে। রাত যখন 11:30 বাজছে, 2 ঘন্টা পরে জেলের কন্ডম সেল ঢুকে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকে দেখে, আর 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবি। যেই লোকটা ঘুম পাড়তেছে 8 ঘন্টা পরে তার কি হবি? ফাঁসির আসামে এইভাবে ঘুম পাড়ে। পাও নড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন ভাই বলতেছে, ভাই রাত কি 12টা বাজছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক, সূরা মুজাম্মিল। 2 রাকাত নামাজ পড়ে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা, ওই পাঞ্জাবি গায়ে দিয়া শীর্ণ দিয়ে মাথার চুল হাসড়ায় বলতেছে, উকিল সাহেব আমারে কেমন লাগতেছে? উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এরকম সুন্দর পাঞ্জাবি পরে শীর্ণ দিয়ে মাথায় হাসড়ায় বলতেছেন, আমারে কেমন লাগতেছে? মীর কাসেম আলী মুচকি মুচকি হাসে আর বলে, ফাঁসি হবে আমার। আর উকিল, তুমি কেন কাঁদতেছো? তুমি কি জানো আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি কি জানো আল্লাহ তাআলা, আমি যে 2 ঘন্টা ঘুম পারছি, এই 2 ঘন্টা ঘুমের মধ্যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর আল্লাহর রহমতের ফেরেশতা এই ঘুমের মধ্যে আমার কাছে এসে বলতেছে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি কোনো অন্যায় করনি, অপরাধ করনি, বিনা দোষে হাসিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দুনিয়াতে ফাঁসির মঞ্চ থেকেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর বলতেছেন, মেয়েটার গুণ হলো 3 বছর বয়স, 6 বছর বয়স ইমান গ্রহণ করেছে, আর 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ইমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিবার চাইলাম, কিন্তু আব্দুল্লাহকে সে পছন্দ করে না। সে হোসেনের কথা বলেছে, আলী রে, আমি ঘটকালি করতে আইছি, তোমার কি মেয়েটাকে বিয়ে করানোর জন্য রাজি হবা তোমার ছেলের পক্ষ থেকে? আলী বলতেছে, এমন একটা মেয়েকে আমার হোসেনের জন্য মনে মনে খুঁজতেছি। আমি বাপদেরকে বলবো, মনে মনে মেয়ে খুঁজবেন, দেখে দেখে খোঁজা চলবে না, দেখে দেখে খোঁজা চলবে না। আমার এক এলাকার এক বাপ আমাকে বলতেছে, হুজুর এ পর্যন্ত 20টা মেয়ে দেখলাম,
পছন্দ হলো না।